ইটালিতে নবীনগর উপজেলাবাসীদের আয়োজনে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই আয়োজনে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি গঠন না হবার কারণে বিভিন্ন কর্মসূচি থেকে বঞ্চিত হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন। ইটালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ইতালিতে নবীনগর উপজেলাবাসীর আয়োজনে ঈদ পুনর্মিলনী মিলন মেলা ও পৃথিভোজ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের মার্কনি এলাকায় স্থানীয় একটি রেস্তোরাঁয় জমকালো এই মিলন মেলার আয়োজন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইতালি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ কামাল হোসেন, জাহাঙ্গীর আলম মিঠু, এনামুল হক সেলিম সহ ইতালিস্থ নবীনগর উপজেলা রোমে বসবাসরত যুব সমাজ। আয়োজকরা জানান, নিজেদের মধ্যে বন্ধন সৃষ্টি করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামী দিনে বৃহৎ আকারের পরিকল্পনা রয়েছে তাদের। প্রবাসের মাটিতে শত কর্মব্যস্ততার মাঝেও এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা নিজেরা সবার মাঝে নিজেদের তুলে ধরার চেষ্টা করেন। মিলন মেলায় মোহাম্মদ সালের সঞ্চালনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টা শাহ মোহাম্মদ তাইফুর রহমান চুটন, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবীণ মুরব্বী নুরুল ইসলাম, উপদেষ্টা শহীদুল্লাহ আক্তার, সগির আহমেদ হুমায়ুন, নজরুল ইসলাম বাবু, ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মাহবুব আলম প্রধান সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে শুভেচ্ছা বার্তা দেন। অনুষ্ঠানে আগত সবাই জানান, এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসের মাটিতে নিজেরা নিজেদের সাথে প্রীতি ও শুভেচ্ছা বিনিময় হয়, নিজেদের মধ্যে আত্মীয়তার বন্ধন সৃষ্টি হয়। পাশাপাশি সবাই আহ্বান জানান অতি দ্রুত সময়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির গঠনের জন্য কার্যকারী উদ্যোগ গ্রহণের। দীর্ঘদিন যাবৎ জেলা কমিটি না হবার কারণে নানা কর্মসূচি থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনেকেই দীর্ঘদিন কমিটি না হবার কারণে ক্ষোভও প্রকাশ করেন। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।